আসসালামুআলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে নতুন এক রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো খুবই মজাদার স্বাদের জলপাই আচার। যারা মনে করেন আচার বানানোটা খুবই কঠিন এবং কষ্টের কাজ, তারা একবার হলে আমার এই রেসিপিটি দেখে নেবেন। আর আমি করব ফ্রেশ জলপাই দিয়ে, আপনারা চাইলে এটা ফ্রোজেন দিয়েও করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে, সারা বছর জুড়ে আপনারা রেখে খেতে পারবেন, তবে রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমি এই জলপাই আচারটা কীভাবে করেছি। জলপাই আচারের জন্য আমি 3 কিলো মতো জলপাই এভাবে কেটে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি প্রতিটা জলপাইকে 3-4 টুকরো করে কেটেছি, আপনারা চাইলে আরও বড় ছোট করতে পারেন। এবং বীজটা আমি রেখেই দিয়েছি। আর পরিমাণটুকু আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব আমি কি দিচ্ছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে স্ক্রিনও দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে আবারও লিখে দিব। এবার চলে যাব সরাসরি প্রসেসিংয়ে। প্রথমে আমি জলপাইগুলোকে হলুদ এবং লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো। তাহলে হয় কি, জলপাই থেকে অতিরিক্ত যে পানিটা থাকবে ওটা একদম বের হয়ে আসবে এবং আমাদের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ভালো মতো এভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি হলুদ এবং লবণ দিয়ে, এবং মাখানোর পরে আমি একটা ছাঁকনিতে রাখবো যাতে অতিরিক্ত পানিটা ঝরে যায়। এভাবে আমি 5 থেকে 10 মিনিট রেখে দিব। এবার চলে যাব আচারটা রান্নাতে। প্রথমে একটি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 কাপ মতো দিয়েছি তেল, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। যত বেশি তেল দিবেন তত বেশি দিন ভালো থাকবে। এবার তেলটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব আস্ত 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এবার হালকা একটু নেড়ে চেড়ে দিব। চুলার আঁচটা থাকবে লো টু মিডিয়াম। এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের বাটা। এখানে আমি 2 টেবিল চামচ মতো নিয়েছি। এবার আদা রসুনটাকে আমি একটু হালকা ভুনে নিব তেলের মধ্যে। অনেকটা ফেনা বের হয়ে আসবে, যেহেতু এটা সরিষার তেল, এটা খুবই নর্মাল। এখন দিয়ে দিব সরিষা বাটা। সরিষাটা কিন্তু আমি ভিনেগার দিয়ে বেটেছি, কারণ পানি দেওয়া যাবে না এই আচারে কোনোভাবেই। এবার সরিষা বাটাটাকে আমি আবার ভালো মতো কষিয়ে নেব। দু 1 মিনিট কষানোর পর আমি আস্তে আস্তে সবগুলো মশলাই দিয়ে দিব। এখানে শুধু 5 ফোড়ন টালা গুঁড়োটা আমি রেখে দিব, বাকি সব মশলাটা আমি এখন অ্যাড করে দিব। লবণটা একটু পরিমাণ মতোই দিব, যেহেতু আমাদের জলপাইতে আগেও লবণ মাখানো ছিল। এবার ভালো মতো আমাদের মশলাটা কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে আসে। আমি একটু করে ভিনেগার দিয়ে কষাচ্ছি যাতে মশলাটা না পুড়ে, তবে কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না। আমাদের কষানোটা প্রায় শেষ, দেখুন মশলা থেকে তেল বের হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব আমাদের লবণ হলুদ মেখে রাখা জলপাই। এবার আস্তে আস্তে করে আমি জলপাইগুলোকে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে দেব। চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে যাতে নিচে পুড়া না লাগে। এইভাবে করে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না আমাদের জলপাইটা সিদ্ধ হয়। এই মাঝখানে আমি রসুনগুলোই দিয়ে দিচ্ছি, যেগুলো আস্ত রসুন আমি রেখেছিলাম। রসুনটা আপনারা ডিপেন্ড করবে আপনারা কতটুকু চান। আমার কাছে অনেক ভালো লাগে আচারে আস্ত রসুন, তাই আমি 1 কাপ মতো দিয়েছি। এবার 3-4 মিনিট রান্না করব। আমি ঢাকনা দিয়ে রান্না করেছি কিছুক্ষণ। দেখুন আমাদের জলপাইয়ের কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব যে অতিরিক্ত আমাদের ভিনেগারটা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি। এবারে এই ভিনেগার দিয়ে আমাদের জলপাইটাকে সিদ্ধ করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি কোনো রকমের পানি ব্যবহার করছি না, যেহেতু এই আচারটা আমরা রোদে দিব না। এমনি ভালো থাকার জন্য আমাদের শুধু ভিনেগারের উপরেই সিদ্ধ করতে হবে। মাঝখানে আমি আরও কয়েকবার নেড়ে দিয়েছি যাতে নিচে পুড়া না লাগে। যখন দেখব সব জলপাই আমাদের সিদ্ধ হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিব চিনি এবং দিয়ে দিব চিলি ফ্লেক্স। এটি ডিপেন্ড করবে কে কতটুকু ঝাল পছন্দ করেন এবং কে কতটুকু মিষ্টি পছন্দ করেন। ব্যালেন্সটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন।
দেখুন আমাদের জলপাইটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব টালা পাঁচফোড়নের গুঁড়ো। টালা পাঁচফোড়নের গুঁড়োটা আমি একদম শেষে দিচ্ছি, কারণ এটা দেওয়ার পরে আচারের ঘ্রাণটা অনেক সুন্দর একটা স্মেল চলে আসে। দেখুন আমাদের আচার থেকে কিন্তু তেলও বের হয়ে এসেছে, তার মানে আমাদের আচারটা অলমোস্ট ডান। এবার শুধু ঠান্ডা করে পরিবেশনের পালা। দেখুন আমাদের আচারটা রেডি এবং কত সহজে হয়ে গেল। আর এই আচারটা আপনি সারা বছরে রেখেই খেতে পারবেন, একদম নষ্ট হবে না। তবে চেষ্টা করবেন সবসময় শুকনো চামচ ব্যবহার করতে। এটি আপনারা ভাত, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুর সাথে খেতে পারবেন। তবে আমার বাসায় এমনি এমনিই খাই আমরা সবাই, আমাদের ভীষণ পছন্দ এই জলপাই আচার। আর আচার ভালো রাখার জন্য আমি এইভাবে ছোট ছোট বয়ামে রাখি, আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন, তাহলে অনেক দিন পর্যন্ত আচারগুলো ভালো থাকে। একটা বয়াম শেষ হলো অন্য বয়ামে আমি হাত দিই, তাই খুব সহজে আমার আচারগুলো নষ্ট হয় না। তো বন্ধুরা, নিশ্চয়ই আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।